হরে কৃষ্ণা, রাধে রাধে। আজ হচ্ছে রসগোল্লা উৎসব। আজকের দিনটা নিয়ে একটা বিশেষ কাহিনী আছে, চলো সেটাই তোমাদের শোনাই। এক মানভঞ্জনের পালা। এই লীলার কেন্দ্রে প্রভু জগন্নাথ আর দেবী লক্ষ্মী রয়েছেন। তো রথযাত্রার উপলক্ষে জগন্নাথ দেব তো বলভদ্র আর সুভদ্রা সঙ্গে নিয়ে মহা সমরায় চলে গেছিলেন মাসির বাড়ি, অর্থাৎ গন্ডিচা মন্দিরে। সেখানে কটা দিন কাটলো সমূহ আদর যত্নে, কিন্তু এর মধ্যেই যে একটা গোলমাল বাঁধিয়ে ফেলেছেন স্বয়ং প্রভু জগন্নাথ। মাসির বাড়ি তিনি নিয়ে যাননি স্ত্রীকে, অর্থাৎ দেবী লক্ষ্মীকে। এইবার যখন ঘরে ফেরার পালা, অর্থাৎ পুনর্যাত্রা, অন্তিম লগ্নে রত্নবেদিতে পুনরায় অধিষ্ঠিত হবেন রাজাধিরাজ জগন্নাথ, তখন এই অপূর্ব লীলার সূচনা। হয়তো জেনে বুঝেই গোলমালটা বাঁধিয়েছিলেন জগন্নাথ দেব, নয়তো দাম্পত্যের লীলা থেকে যে বঞ্চিত হবেন ভক্তরা, অথবা ভক্তেরাই প্রভু জগন্নাথের দাম্পত্য লীলা আস্বাদনের নিমিত্তে হয়তো প্রশ্রয় দিয়েছেন এই বিষয়টিকে। সে যাই হোক, আমরা দেখি মাসির বাড়ি থেকে ফিরলেও সহজে কিন্তু জগন্নাথ দেব মূল মন্দিরে প্রবেশের অনুমতি পান না, কেননা মানিনী হয়েছেন স্বয়ং মা লক্ষ্মী। অগত্যা 3 ভাই বোন শ্রীমন্দিরের সামনে 3 দিন ধরে রথের ওপরেই উপবিষ্ট থাকেন। এই 3 দিন একাধিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্ত হয় রথযাত্রা উৎসব, আর এই অবকাশেই দাম্পত্যের চিরমধুর এক আখ্যানের সাক্ষী থাকেন ভক্তরা। দিন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মন্দিরে প্রবেশ করতে গেলে ঘটে এক মজার কাণ্ড। বলরাম আর সুভদ্রার কপাল ভালো বলতে হবে, ভালোই তারা মন্দিরে প্রবেশ করেন। এদিকে তাদের পথ অনুসরণ করে যেই না লক্ষ্মী দেবী শটাং মুখের ওপর দুম করে দরজা বন্ধ করে দেন, কারণ 3 ভাই বোন মাসির বাড়ি থেকে দেদার এমন আহ্লাদ করে এসেছেন, অথচ তাকে নিয়ে যাননি। অভিমানিনী লক্ষ্মী দেবী এই কদিন একা একা শ্রীমন্দিরে ছিলেন। অবশ্য মাঝখানে একদিন তিনি মাসির বাড়ি দেখা করতে গিয়েছিলেন, কিন্তু জগন্নাথ তাকে যেন দেখেও দেখেননি। ফলস্বরূপ যাত্রা শেষে জগন্নাথ দেব দেখেন তার জন্য বাড়ির দরজা বন্ধ। অবস্থা বেগতিক দেখে স্ত্রীর মানভঞ্জনের জন্য বুদ্ধি করে 1 হাঁড়ি রসগোল্লার আয়োজন করে জগন্নাথ। ভাবখানা এই যে, যদি রসগোল্লার কল্যাণে অন্তত লক্ষ্মী দেবীর মান ভাঙে, তবে তিনি মন্দিরের প্রবেশের অনুমতি পান। তিনি জগদীশ্বর, যার প্রকাশ এই গোটা পৃথিবী। তিনি নিজেই নিজেকে যেন লিপ্ত করেন এই সাধারণ মানবলীলায়। এই ছোট্ট দুঃখ, ছোট সুখের ভিতরে দিয়ে ভগবান যেন জীবনের সূক্ষ্ম আনন্দমধুর মুহূর্তগুলিকে চিহ্নিত করে রাখেন। সেই লীলারই এবার সমাপ্তি। ত্রিভুবনের অতুল ঐশ্বর্যের অধিকারিণী দেবী লক্ষ্মীর মান ভাঙে এই রসগোল্লা খেয়ে। পরিতৃপ্ত হয়ে অবশেষে স্বামীকে ঘরে ঢোকার অনুমতি দেন তিনি। খুশি মনে পতিদেবকে নিয়ে তিনি প্রবেশ করেন শ্রীমন্দিরে। 1 বছরের মতো নিশ্চিন্ত, আর পতিদেব কাছছাড়া হবেন না। মন্দিরের সিংহদুয়ার এরপর বন্ধ হয়ে যায়। জয় জগন্নাথ, জয় দেবী লক্ষ্মী, হরি হরি বল, হরে কৃষ্ণা, রাধে রাধে। ভগবান সম্বন্ধিত কাহিনী শুনতে আমার চ্যানেলটা অবশ্যই ফলো করতে হবে। হরি বল।